নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ইজেন টেস্টি কিচেন সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও সুন্দর একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো কি বানাবো আপনারা তো দেখতেই পাবেন, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর জানেন তো এই স্ন্যাক্স রেসিপিটি কী বলুন তো, একদম অন্য ধরনের। বাড়িতে যদি হঠাৎ কোনো গেস্ট চলে এসেছে, নতুন কিছু বানিয়ে দিতে ইচ্ছে করছে, তাহলে এটি বানিয়ে নিতেই পারেন। তো চলুন শুরু করি। তাই দেখুন, একটা বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা ময়দা। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি চিনি, আর দেব ময়ামের জন্য সাদা তেল। তো এবার এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে যেমনভাবে আমরা লুচি বানাই, মানে লুচির জন্য যেটা ময়দা মাখা হয়, ঠিক সেইভাবেই এটা খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। তো চামচটা সরিয়ে দিচ্ছি। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, হয়ে গেছে রেডি ডোটা। এটা খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। এবার এটাকে ঢেকে রেখে দিলাম। ততক্ষণে কি করব, ওদিকে আমি পুরটাকে রেডি করে নেব। পনিরটা আমি গ্রেট করেই রেখেছি, দিয়ে দিলাম ধনেপাতা, কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিলাম একটুখানি জোয়ান, আর দেবো একটু কালো জিরে, আর দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা, কালারের জন্য একটু রেড চিলি পাউডার। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আলুটা। সব পনিরটা আমার লাগবে না বলে কিছুটা সরিয়ে রেখেছি ওর থেকে, ওটা অন্য কাজে লেগে যাবে। আমি 500 গ্রাম মতো পনির নিয়েছিলাম। তো এই দেখুন, এবার এর মধ্যে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। রেডি, মশলাটা আমার রেডি হয়ে গেছে। যেহেতু আলুটা দিয়েছিলাম, নুনটা যদি কম হয় ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী। এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে 4টে ভাগে ভাগ করে নিলাম, কারণ আমি 4 পিস বানাবো। ওই জন্য কি সমানভাবে ভাগ করে নিলে কি প্রত্যেকটাতে সম পরিমাণে থাকবে। এবার আমি এটার থেকে আরও একবার ঠেসে নিয়ে ভালো করে লেচি কেটে নেব 4টে। দেখেছেন কি সুন্দর স্মুথ হয়েছে। তো এইভাবে করে ময়দাটাকেও 4 ভাগে ভাগ করে নিলাম। এবার এগুলোকে গোল করে নিচ্ছি। এই স্ন্যাক্স রেসিপিটি না মানে অন্য রকমের আর কি, খেতে বেশ টেস্টি হয়। দেখুন, আর বানানোর খুব যে বেশি ঝামেলা তাও না। এবার আমি এই যে লিচিগুলো কাটলাম ওগুলোকে একে একে বেলে নেব। তো আমি একটু তেল দিয়ে দিলাম। ময়দা দিয়ে বেললে কি হবে বলুন তো, ভাজার সময় কালো কালো হয়ে যায়। ওই জন্য আমি তেল দিয়েই বেললাম। এবার এক একটা ভাগ আমি দিয়ে দিচ্ছি। এই যে এটাতে একটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা রোল আকারের করে নিতে হবে প্রথমে। এই দেখুন, এইভাবে করে রোল করে নিয়ে রোলটাকে আরও একটু ঘুরিয়ে ঘুরিয়ে, মানে যতটা সম্ভব ঘুরিয়ে লম্বা বড় করা যায় আর কি, সেইভাবে করে নিয়ে পাকিয়ে নেব। দেখুন, এইভাবে করে দুটো সাইড কিন্তু একটু চেপে মুড়ে দিতে হবে। এভাবে এবার এটাকে মুড়ে নিয়ে উপর থেকে আলতো হাতে বেলে দেব।
ব্যাস, একটা রেডি হয়ে গেল। আবার একটা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ওই দেখুন একটু পাতলা করে বেলতে হবে। কেন বলুন তো, যদি এটা মোটা থাকে রোল পাকানো হয় তো তো তখন ভিতরে কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য যতটা সম্ভব পাতলা করা যায়। এইভাবে একদম। আবার এমনও পাতলা করবেন না যে ছিঁড়ে পুরটা বেরিয়ে আসবে, তাহলে তো হবে না। তো এটাও রেডি হয়ে গেল। এবার আমি কি করব, আবারও পুরটা দিয়ে দেব লম্বা করে এক সাইড থেকে। আবারও একইভাবে রোল করে নিচ্ছি। দুটো সাইড একটু মুড়ে দিয়ে আর একটু রোলটা যতটা সম্ভব লম্বা করা যায় লম্বা করে নিয়ে এই যে এইভাবে করে মুড়িয়ে দিলাম, উপর থেকে আলতো হাতে বেলে নিলাম। ব্যাস, চারটে আমি একইভাবে বেলে নিয়েছি। ওইদিকে দেখুন তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে দিয়ে দিলাম। তো এটার কি নাম দিয়েছি জানেন তো? পনির প্যাটিস। এবার এটা কি করতে হবে, উপর থেকে একটু ওই তেল ব্রাশের মধ্যে নিয়ে উপরে উপরে দিয়ে দিচ্ছি। আর এই ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তা নাহলে কী হবে, উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে যদি হাই ফ্লেমে ভাজতে চান। তাই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার উল্টে দিলাম। দেখেছেন কেমন খুলে খুলে যাচ্ছে? তো এইভাবে প্রত্যেকটাকে উল্টে দেব। মানে লাল করে ভাজতে হবে, তার জন্য আবারও আরেক পিঠ উল্টে ওই দিকটা আরেকবার হয়ে গেলে এদিকটা আবারও একবার উল্টে ভেজে নেব। এই যে আরও একবার উল্টে দিলাম। মানে ঘন ঘন উল্টানোর কারণটা এই, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে তো ভালো লাগবে না। এই দেখুন একটা দিক একদম ভাজা হয়ে গেছে। এবার এই দিকটা উল্টে দিচ্ছি। এই দিকটা হয়ে গেলেই আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন একদম কালারটা সুন্দর এসে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে টিস্যু রেখে তার উপরে এগুলোকে তুলে নিচ্ছি। টিস্যুটা রাখলে কী হবে বলুন তো, যে তেলটা থাকবে ওটা টিস্যুর মধ্যে চলে যাবে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন সস দিয়েছি। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে। আজকে আমার এই পনির প্যাটিস রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। আর ফেসবুক থেকে যে সমস্ত বন্ধুরা দেখছেন, ভিডিও ভালো লেগে থাকলে পেজটিকে ফলো করে সাথে থাকবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও পরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে। নমস্কার, টাটা।